আমি ড্রেজার ব্যবসা জড়িত নাই। আপনি জিজ্ঞেস করেন যে ড্রেজারের যে লোক আছে জিজ্ঞেস করেন যে আমি ড্রেজার ব্যবসা জড়িত আছি কিনা, জিজ্ঞেস করেন তার কাছে। আপনার যদি জড়িত না থাকেন এটা তো আপনার দায়িত্বের ভিতরে পড়ে না, এটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমি তারা কিন্তু দেখবে এটা। আপনার এই ড্রেজার ধরানোর জন্য আপনাদের আপনি এইখানে আমি এই ড্রেজার ধরানোর জন্য আপনাদের এই যে রাহাত ভাই আপনাদের এই যে কোস্টগার্ডের তারও আমি অনেক ফোন দিয়েছি ধরানোর জন্য। ওদের কি চালানো অবস্থা দেখছেন? মানে এরা ছিল না আমি জিজ্ঞেস করেন তাদেরকে, আমি আসছি তাদেরকে এসে পাইছি তা আমরা নাকি পরে পাইছেন? বলেন তো। না আসছে কিন্তু পরে আসছে আর চলে গেল। পরে এসে আপনাদের সাথে কি কোনো ইয়া করছে? মানে আমাদের পক্ষে আসেনি। আমাদের পক্ষে আসলে আমরা ঘুরতে আসছি, তখন দেখতেছিলাম যে বালু কাটতেছে অবৈধভাবে। তখন আমরা নিজেদের ভিতরে ডিসকাশন করার পরে ট্রলার মামারে ডাক দেই, দেন ওনাকে নিয়ে ওনাদের দাওয়া করে ধরার পরে আমরা প্রশাসনের কাছে এই নিউজটা পাঠাই যে এখানে আমরা অবৈধ বালু বা ড্রেজার ধরছি, আপনারা আসেন। তারপর প্রশাসন আসে, আমরা আইনের মুখোমুখি করার ওনাদেরকে আইনের মুখোমুখি করতে সক্ষম হই। আচ্ছা, আমরা এই বরিশাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি হাসিবুর রহমান সিফাত। আমরা দীর্ঘদিন বরিশাল ইউনিভার্সিটিতে আসার পর দেখতেছি যে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখানে মানুষ মূলত নদীর তীরবর্তী মানুষগুলো তারা প্রতি বছর নদী ভাঙনের শিকার হয়। তারা এর আগেও বিভিন্ন সময় তারা মানববন্ধনের আয়োজন করছে, তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু তবু একটা কুচক্রী মহল বালি উত্তোলনের মাধ্যমে প্রতি বছর তাদের এই যে নদী ভাঙনের ফলে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে। তো এই দিক থেকে আমরা সচেতন নাগরিক যারা আছি, যারা আমরা স্টুডেন্ট আছি, তারা চিন্তা করলাম যে আসলে আমরা এবার নিজেরা একটু যারা মানে এই মানে সিন্ডিকেটের সাথে জড়িত তাদের কিভাবে মুখোশ উন্মোচন করা যায়, আইনের আওতায় না যায়, এই জন্য আমরা সেইভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা নিজেরা আমাদের টিম নিয়ে, মানে আমাদের যে যারা আছে স্টুডেন্ট এদেরকে নিয়ে তাদেরকে সরাসরি ধরছি এবং প্রশাসনের কাছে হস্তান্তর করছি।